আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখুন একটা 12 ইঞ্চি এসিডিসি টেবিল ফ্যান আনবক্সিং করছি এবং ফিটিং করে দেখাবো কিভাবে ফিটিং করতে হয়। আপনারা দেখুন এবং আপনারা শিখতে পারবেন, ঘরে বসে ফিটিং করতে পারবেন। প্যাকেটটাকে খুলে নিয়েছি, খাঁচা বার করলাম, মোটর বার করেছি এবং বডিটা বার করেছি যেটাতে ব্যাটারি ভরা আছে, খাঁচা আটকানো নাট। দেখুন খুব সুন্দর একটা ফ্যান। বন্ধুরা যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ও লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। দেখুন বডির রেখেছি, এখানে ব্যাটারি ভরা থাকে এটাতে, আর এটা হচ্ছে অন অফ সুইচ, এগুলো হচ্ছে রেগুলেটর সুইচ। মোবাইল চার্জ করানো যাবে, লাইট জ্বালানো যাবে এবং ফ্যানের হাওয়া খাওয়া যাবে। এটা হচ্ছে ব্লেড খাঁচা, দেখুন কি সুন্দরভাবে প্যাকিং করা আছে যেন ব্লেডটা নষ্ট না হয়। আমি এবার বডির সঙ্গে মোটরের কানেকশান করে নিলাম, সুইচটা অন করলাম, দেখুন ঘুরছে, আপনারা দেখতে পাচ্ছেন কি না, খুব সুন্দরভাবে ঘুরছে, গতিবেগ ভালোই আছে ফ্যানটা। এবার আমি বডির সঙ্গে লাগিয়ে নিচ্ছি যেটাতে ব্যাটারি লাগানো আছে, 6 ভোল্টের ব্যাটারি, খুব সুন্দর। আমি তারটাকে ভালো করে ভরে নিচ্ছি, ভরে নেওয়ার পর লক সিস্টেম আছে, বডিরটার সঙ্গে লক সিস্টেমটা ভালোভাবে লাগিয়ে নেব, না হলে খসে যাবে। লকটা দেখছি কোন সাইডে আছে, লাগানো হয়ে গেছে, দেখুন মুভিং করছে, ফ্যানটাও মুভিং করবে এবং স্থিরভাবে রাখা হবে। আর আমার চ্যানেলে যারা নতুন নতুন বন্ধুরা এসেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটি এবং লাইক শেয়ার কমেন্ট করবেন। আমি খাঁচাটা লাগাবো, ব্লেডের যে সঙ্গে খাঁচা বাঁধা আছে সেটাকে আমি খুলে নিলাম। এবার খাঁচাটাকে আমি ভালোভাবে লকে লাগিয়ে নেব, লক সিস্টেম আছে, লক সিস্টেমে লাগিয়ে এবার থ্রেডটাকে লাগাবো। যদি লক সিস্টেমে ঠিকভাবে না লাগে তো থ্রেডটাও লাগবে না। দেখুন আমি প্যাচ সিস্টেম আছে, সেই প্যাচ সিস্টেমটাকে লাগিয়ে নিচ্ছি, আপনারাও এইভাবে লাগাবেন, ঘুরে ঘুরে ভালো করে টাইট করবেন যেন খাঁচাটা না ঘুরে, খাঁচাটা ঘুরে গেলে ব্লেডটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই বলছি বন্ধুরা, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পাবেন, সাবস্ক্রাইব করে বেল ঘন্টিটি বাজিয়ে দেবেন, তাহলে আমার নতুন নতুন ভিডিওগুলো পাবেন এবং আপনারা অনেক কিছু শিখতে পারবেন। ব্লেডটা লাগিয়ে নিচ্ছি, ব্লেডের ক্যাপটা লাগিয়ে নিচ্ছি, ভালোভাবে টাইট করে নেব যেন ব্লেডটা সেঁটে থাকে। এবার শেষের খাঁচাটা লাগাবো। দেখুন আমি বেলটাকে খুলে নিচ্ছি, বেলটাকে খুলে নেওয়ার পর বেলটাকে পড়াচ্ছি, বেলটাকে পড়িয়ে তখন নাটটাকে আবার টাইট দেবো। বেলটা ছোটো আছে তাই নাটটাকে খুলে নিলাম, নেটন বড় করে নিলাম, খাঁচাটা লাগাচ্ছি। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার ও কমেন্ট করবেন, কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন বন্ধুরা। আর আপনারা কোন কোন দেশ থেকে দেখছেন, কোন কোন জায়গা থেকে আমাকে কমেন্টে জানাবেন, আপনাদেরকে রিপ্লাই দেবো। বেলটা খুব শক্ত, স্লিপ কেটে যাচ্ছে বারবার, বেলটাকে ভালোভাবে না লাগালে খাঁচাটা খসে যাবে, তাই আমি খুব সাবধানে কাজটা করছি, ধীরে ধীরে আপনারাও করবেন। আর বেলটা লাগানো হয়েছে, খাঁচাটাও লাগানো হয়েছে, নাটটাকে টাইট দিয়ে দেবো, নাটটাকে টাইট দিয়ে দিচ্ছি। এই ফ্যানটাতে আপনারা লাইট জ্বালাতে পারবেন, ফ্যান চালাতে পারবেন, মোবাইল চার্জ করতে পারবেন এবং 12 ভোল্ট সাপ্লাই বার করতে পারবেন এবং আপনাদের কারেন্ট চলে গেলে ফ্যানটা চলবে। দেখুন কত হাওয়া হচ্ছে, কাগজটাকে উড়িয়ে দিচ্ছে, চিলমিলিটাকে উড়িয়ে দেবে, দেখুন প্যাকেটটাকে, খুব সুন্দর, অল্প দামের মধ্যে এই গরমে আপনাদের স্বস্তি দিবে, আর কোনো কষ্ট হবে না। দেখুন ফ্যানটা কত সুন্দর দেখতে, লুকটাও খুব সুন্দর এবং মুভিং করবে ফ্যানটা। লাল রঙের গেটআপ দিয়ে তৈরি করানো হয়েছে। এটা হচ্ছে লাইট জ্বালানো সুইচ, এটা হচ্ছে 3 স্পিডের চালানো, ফার্স্ট সেকেন্ড থার্ড। আর 3 নম্বর সুইচটা হচ্ছে টাইমিং, আপনারা 2 ঘন্টা 1 ঘন্টা টাইমিং দিয়ে চালাতে পারবেন। এটা হচ্ছে এসি কট, এসি সাপ্লাই চার্জ করার জন্য, এবং লাইনেও চলবে ডাইরেক্ট, এবং লাইন চলে গেলেও ব্যাটারিতে চলবে। দেখুন চার্জ হচ্ছে, এটা চার্জার ইন্ডিকেটার, সবুজ জ্বলে যাবে তখন জানবেন চার্জ হয়ে